বাঁশি, ঢোল, তবলা, গিটার, দোতারা, সেতারা, তিনতারা, যত কিছু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে শয়তানের বাঁশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কসরিল মাআজাম, বুইস্তু কসরিল মাআজাম, এই গান বাজনাকে ধ্বংস করার জন্য। দেখবেন যারা বেশি গান বাজনা শোনে, সিনেমা, নাটক, থিয়েটার এগুলো দেখে, দেখবেন তাদের অন্তর মরে যাবে। দিনের কথা তাদেরকে বলবেন, তাদেরকে শুনতে ভালো লাগবে না। রাইট? ওকে যদি মসজিদে ঢুকিয়ে যদি 5 মিনিট যদি নামাজে দেরি হয়, ওর মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু 3 ঘন্টা ধরে একটা সিনেমা দেখবে, ওর কোনো কষ্ট লাগে না। তার মানে অন্তর মরে শেষ হয়ে গেছে। একটা খেলা দেখছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধরে খেলা দেখছে, কোনো কষ্ট লাগে না। কিন্তু আল্লাহর জিকির আজকার করার জন্য তাকে 1 পয়সাও ভালো লাগে না। কি খামাকায় মসজিদে বসে আড্ডা মারা, আস্তাগফিরুল্লাহ। মানে অন্তর মরে শেষ হয়ে গেছে, শুধু জিন্দা বেঁচে আছে মানুষের ধর এটাই। তাহলে যারা গান বাজনা, সিনেমা, নাটক, থিয়েটার দেখবে, এদের অন্তর মরে যাবে। মুসলমানদের তো আজকে মানে গান না বাজলে বিয়ে হয় না। পকেটে পকেটে গান, টুকটুকিতে যাচ্ছে গান বাজছে, মোটরসাইকেলে যাচ্ছে গান বাজছে, বাসে যাচ্ছে গান বাজছে, ফেরিওয়ালা গান বাজাচ্ছে, আইসক্রিমওয়ালা গান বাজাচ্ছে। গান ছাড়া জীবন পার হয় না। তোমার অন্তর মরবে না? তোমাকে ইসলামের কাজ করতে ভালো লাগবে নাকি? চুলকাবেই তো, গা তো চুলকাবে ইসলামের কাজ করতে। কেন? সারাদিন তো অন্যায়ের পথে সময় ব্যস্ত, আল্লাহর পথে, কোরআন সুন্নাহর পথে সময় তো আমরা দিই না। তাহলে আপনাকে ফালতু নাটক, সিনেমা, সিরিয়াল এইসব দেখা আপনাকে বন্ধ করতে হবে। তাহলে আপনার অন্তর, আর আস্তে আস্তে কোরআন শোনার চেষ্টা করতে হবে, কোরআন পড়ার চেষ্টা করতে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহুল আজিজ অন্তর জীবিত হবে আস্তে আস্তে। আল্লাহ আমাদেরকে সুমতি দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। অন্তর যদি মরে যায় আপনার, আমার কিছু করার নেই। হাজারো ইনজেকশন মারলে বাঁচবে না। লিভার, কিডনি, ফুসফুস যদি সব বাদ হয়ে যায়, ওপরে ডাক্তার যতই কোটি কোটি টাকাদের ইনজেকশন মারুক না কেন, যতই স্যালাইন দেখ না কেন, যতই ওকে পাওয়ারফুল ট্যাবলেট খাওয়াক না কেন, আর ওর কিডনি তো নষ্ট, লিভারই তো নষ্ট, ফুসফুসই তো নষ্ট, সব ভিতর শেষ। ওকে হসপিটালে নিয়ে গিয়ে কাজ হবে নাকি? আপনার অন্তর যদি মরে থাকে, হাজার ওয়াজ দিয়ে কাজ হবে না। আগে অন্তর বাঁচান, তারপরে অন্য ওয়াজ শুনিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর জন্য সময় ব্যয় করে। আল্লাহ ওকেই ভালোবাসেন যে ব্যক্তি কোরআন এবং সই সুন্নাহর জন্য কাজ করে। আল্লাহ তার রাস্তা বের করে দেয়। আপনি যখন ব্যবসাটা বন্ধ করে আসবেন, দিনের কাজ করবেন, আপনি যেমন যে টাকা হতো তার থেকে বেশি আপনাকে টাকা আল্লাহ দিয়ে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজকে ছেড়ে দিবে, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিবেন, তাকে ভাবতে হবে না। ইয়াজআল লাহু মাখরাজা, দিনের কাজ করেন। আর বাতিলকে দেখে ভয় করার কোনো দরকার নেই। আমি হকের সঙ্গে আল্লাহ আছে। একজন কাফের এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারওয়ারি নিয়ে আল্লাহ শুয়ে আছেন, তারপরে বলছেন মান ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, তারওয়াল ধরে নিয়ে বল তোকে কে বাঁচাবে, বল মান ইয়ামনাউকা মিন্নি, বল আমার কাছ থেকে তোকে কে বাঁচাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বাঁচাবেন। হাত থেকে তরবারি এরকম পড়ে গেছে। আল্লাহ রাসূল উঠিয়ে নিয়ে বলছেন বল এবার আমার কাছ থেকে তোকে কে বাঁচাবে। সে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আরে এইটাই তো পার্থক্য, এইটাই তো পার্থক্য। আমি যার জন্য কাজ করছি তিনি তো ওপরে আছেন। ইব্রাহিমকে যদি আল্লাহ আগুন থেকে বাঁচাতে পারেন, আমাকে আল্লাহ বাঁচাবেন না? না সে আল্লাহ বুড়া হয়ে গেছে, না মারা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তার শক্তি কোনো সময় ক্ষয় হয় না, তিনি বৃদ্ধ হবেন না, তিনি আছেন, থাকবেন। তাহলে আমরা সেই রবের অনুসরণ করি যে রব আমাকে খেতে দেন, বাঁচিয়ে রাখেন, যার হাতে আমার প্রাণ আছে, তাকে আমি ভয় করছি, তার জন্য কাজ করছি। তাহলে সে আমাকে সাহায্য করবেন না? সে আল্লাহ তো এখনও আছেন। নূহকে সে বাঁচিয়েছেন, ইব্রাহিমকে বাঁচিয়েছেন, মূসাকে বাঁচিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, আপনাকেও করবে ইনশাআল্লাহ। তবে সেরকম তাকওয়া, সেই পরেজগারিতা, সেই আল্লাহওয়ালা, সেই অন্তর, ইমানি শক্তিওয়ালা অন্তর লাগবে। তবে ইনশাআল্লাহ আমরা আগে বাড়তে পারবো। আল্লাহ আমাদেরকে সুমতি দান করেন। আল্লাহুম্মা আমিন।